আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর মধ্যে সবাই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। বান্দরবন মায়াবী ঝর্ণায়। আজকে হালকা বৃষ্টি হয়েছে, তার কারণে রাস্তাগুলো পিছিল হয়ে গেছে। এখন আমার মেয়ে আমার ওয়াইফে বর্তমানে আস্তে আস্তে নামতে আছে, কেননা এর আগে একবার পড়ে গেছে। আসুন সবাই মিলে দেখি মায়াবী ঝর্ণায় পানি আছে কিনা। অনেক দিনের শখ ছিল আমি বান্দরবন ঘুরতে যাব। আজকে আমার শখটা পূর্ণ হলো। আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে সবাই খুশি, কেননা তাদের নিয়ে এই ফার্স্ট টাইম কোনো জায়গায় ঘুরতে আসলাম। সামনে একটু এগিয়ে দেখি কাঠের ছোট্ট একটা পোল আছে। আমার মেয়ে আগে যাওয়ার জন্য কতটা খুশি দেখেন। আমার মেয়ে, ওয়াইফ, আমি, আমার ছেলে সবাই একসাথে কাঠের পোল দিয়ে পার হয়ে ওপারে আসলাম। এই ঝর্ণাটা কিন্তু বেশি দিন হয় নাই, সবাই জানাজানি হয়েছে। 1 থেকে 1.5 বছর হয়েছে মানুষে জানে। এর আগে ঝর্ণা ছিল ঠিকই, কিন্তু মানুষে জানতো না। সবাই ঈদের ছুটিতে ঝর্ণাটা দেখতে আসে। দেখেন অনেক লোকজন। আর এই ঝর্ণায় সহজে পানি থাকে না। আজকে হালকা বৃষ্টি আসছে, তার কারণে মোটামুটি পানি আসছে ঝর্ণাটায়। আমাদের ভাগ্যটা কি ভালো, আমরা এসে ঝর্ণা থেকে পানি দেখতে পারতাছি। সবাই কিন্তু ঝর্ণা থেকে পানি দেখতে পারে না, এটা কিন্তু শুকনো থাকে সব সময়। হালকা বৃষ্টি হলে তখন ঝর্ণা থেকে পানি পড়ে। এটা হলো বান্দরবন শহর থেকে 20 কিলো ভিতরে। এটা আপনারা সিএনজি, তারপর চাঁদের গাড়িতে আসতে পারবেন। মেইন রাস্তা থেকে অল্প একটু দূরে এই ঝর্ণাটা, বেশি হাঁটতে হবে না আপনাদের। দেখেন উপরে একটা লোক আছে, ওখান থেকে যদি পড়ে যায় তার অবস্থা কি হবে আমি জানি না। এই ঝর্ণার খবর আগে মানুষে জানতো না। এই 1 থেকে 1.5 বছর হয়েছে এই ঝর্ণার খবর মানুষে জানতে পারছে, কেননা এখানে যারা বাসিন্দা একমাত্র তারাই জানতো এখানে ঝর্ণা আছে। আমার মনে চাচ্ছে এখানে গোসল করি, চাইলে তো পারা যাবে না। আমার লগে কোনো জামা কাপড় আনি নাই, কেননা আমরা ভাবছি এখানে এসে পানি দেখতে পারবো না। সৌভাগ্য আমরা এখানে এসে ঝর্ণা থেকে পানি পড়া দেখতে পারতাছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।